টুম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাকে স্বাগত। আজ আমি মাটন কষা রান্না করছি। এখানে আমি 1.5 কিলো পরিমাণ মাটন নিয়ে নিয়েছি। আর এটার জন্য যা যা লাগবে, এখানে আছে তেজপাতা, গোটা গরম মশলা, আলু কেটে রেখেছি, টমেটো কুচি, আর এখানে আছে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, নুন আর গরম মশলা গুঁড়ো। মাংসটাকে প্রথমে আমি ম্যারিনেট করব। তার জন্য আমি অল্প পরিমাণে হলুদ, একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। প্রথমে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। ফোড়নে দেবো তেজপাতা, গোটা গরম মশলা। এবারে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে কিছুক্ষণ এটা কষিয়ে নেব। দু চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আছে এখানে, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ লঙ্কা বাটা, 1.5 চামচ ধনে গুঁড়ো। এবারে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাংসটা, দিয়ে এবার আমি কিছুক্ষণ রান্না করে নেব। এটাকে 20 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। মাটনটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, এবার আমি এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। প্রেসার কুকারের মধ্যে আমি মাটনটা ঢেলে নিয়েছি। এবার এর ওপরে আমি আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে 3টে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেসার কুকার থেকে বার করে আমি এবার মাটনটাকে কড়ার মধ্যে দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমার মটন কষা। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে।